রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করার পরও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কায় কিছুদিন বসবাস করেন। নবীজি সহিহ সালামতে মদিনায় উপনীত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তিনিও মদিনায় হিজরত করার প্রস্তুতি শুরু করেন এবং নবীজির দরবারে হাজির হওয়ার পরিকল্পনা করতে থাকেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন দুঃসাহসের এক অতুজ্জ্বল প্রদীপ। কখনো কোনো কিছুতেই ভয় পেতেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনায় সকল মুহাজির গোপনে কাফেরদের লোকচক্ষুর আড়ালে হিজরত করেছেন, কিন্তু ব্যতিক্রম ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে হিজরত করেছিলেন। হিজরতের আগে তরবারিতে ধার দিলেন, ধনুক ঠিক করে নিলেন, গুনিরে তীর ভরলেন এবং কাবাঘরে গিয়ে হাজির হলেন। তখন কাবা চত্বরে কুরাইশ নেতাদের জটলা ছিল। তিনি খুবই ধীরে সুস্থে 7 বার তাওয়াফ করলেন। এরপর মাকামে ইব্রাহিমে এসে খুব শান্তভাবে নামাজ আদায় করলেন। এরপর কুরাইশ নেতাদের এক একজনের ঘাড়ের পাশে গিয়ে দাঁড়ালেন এবং উচ্চস্বরে ঘোষণা করলেন, চেহারা মলিন হয়েছে, আল্লাহ যেন এ সকল চেহারাকে লাঞ্ছিত করে। আর যারা তার মায়ের বুকের দুধ পান করেছে বলে দাবি করে এবং তার মাকে সন্তানহারা কিংবা স্ত্রীকে বিধবাহারা করতে ইচ্ছা করে, সে যেন আমার সঙ্গে হেরেমের বাইরে উপত্যকায় সাক্ষাৎ করে। তোমরা তো আজ পর্যন্ত শুধুমাত্র দুর্বল ও অসহায়দের মোকাবেলা করেছো। বিলাল রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু আনহু প্রমুখ দুর্বল ব্যক্তিদের উপর তোমরা হাত পাকিয়েছ। আজ চ্যালেঞ্জ করছি খাত্তাবের পুত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরও সাহস থাকলে সে যেন সামনে এসে দাঁড়ায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর উচ্চকিত ঘোষণা দেওয়ার পর কাফির কুরাইশদের একজনেরও বুকের পাটা ছিল না তাকে চ্যালেঞ্জ করার, বরং তিনি নির্বিঘ্নে ও নির্বিচিত্তে মক্কা থেকে বের হয়ে গেলেন। মক্কার কুরাইশদের তার গমন পথের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর তিনি গোটা কুরাইশ বাহিনীর সামনে দিয়ে হনহন করে মদিনার পানে হিজরত করলেন। কুরাইশদের কারোর সাহস হলো না ওমর রাদিয়াল্লাহু আনহু এর সামনে এসে দাঁড়াবার।